ওয়েলকাম টু ইয়ার ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকে আমাদের টপিকস 2014 সালের ফুড এসআই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আগের পার্টে আমরা 50টি ম্যাথ এবং রিজনিং কমপ্লিট করেছি। আজকে আমরা 50টি জেনারেল নলেজ কমপ্লিট করব। প্রথম কোশ্চেন বলছে যে অধাতু তাপ এবং তড়িতের সঞ্চালন করে। তো সঠিক অ্যান্সার হবে অপশন এ, গ্রাফাইট। গ্রাফাইটের ডেনসিটি বা ঘনত্ব 2.09 থেকে 2.23 এবং স্পেসিফিক গ্র্যাভিটি 1.9 থেকে 2.3 এবং বোরনের পারমাণবিক সংখ্যা 5 সংকেত বি, সিলিকনের পারমাণবিক সংখ্যা 14 সংকেত এসআই, ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15 এবং সংকেত পি। পরের কোশ্চেন, পদার্থের চতুর্থ অবস্থা হলো প্লাজমা। অপশন এ এটা সঠিক অ্যান্সার হবে। প্লাজমা একটি আয়নিত গ্যাস। প্লাজমায় সমান সংখ্যক পজিটিভ ও নেগেটিভ চার্জ থাকে। এটি আবিষ্কার করেন স্যার উইলিয়াম ক্রুকস 1879 সালে। পরের কোশ্চেন, প্রেসার কুকারে ভাত দ্রুত রান্না করে কারণ উচ্চ চাপ এবং জলের স্ফুটনাঙ্ক বাড়িয়ে দেয়। উচ্চ চাপে জলের স্ফুটনাঙ্ক বাড়িয়ে দেয়। তো অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, নিচের কোন খাবারটি প্রোটিনের সবচেয়ে ভালো উৎস? তো ফিশ, মাছ। মাছে 60 থেকে 72% প্রোটিন থাকে। পরের কোশ্চেন, ডিআরডিওর পূর্ণরূপ হল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিআরডিও প্রতিষ্ঠা হয় 1958 সালে। এর হেডকোয়ার্টার দিল্লিতে। বর্তমান চেয়ারম্যান সমীর ভি কামাত। এটি দুটি সংস্থার সংমিশ্রণে তৈরি। ইন্ডিয়ান আর্মির টেকনিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট, যাকে সংক্ষেপে টিডিই বলা হয়, এবং ডিফেন্স সায়েন্স অর্গানাইজেশনের টেকনিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাকশন, যাকে সংক্ষেপে ডিটিডিপি বলা হয়। শেরশাহের পূর্বের নাম কি ছিল? তো শেরশাহের পূর্বের নাম কি ছিল? তো অপশন সি, ফরিদ খাঁ। পিতার নাম ছিলেন হাসান খান সুরি। জন্ম হয় 1472 সালে সাসারাম, বর্তমান বিহারে। মৃত্যু হয় 22 মে 1545 সালে, 73 বছর বয়সে। কালিঞ্জার দুর্গ অভিযানের সময় তার মৃত্যু হয়। সমাধিস্থল সাসারাম। বিখ্যাত উপন্যাস গডফাদার এর লেখক কে? তো মারিও পিজো। মারিও পিজো আরও বিখ্যাত কয়েকটি বই হলো দ্য সিসিলিয়ান, দি লাস্ট ডন, ওমেটা, দি ফ্যামিলি, ফুলস ডাই, দি ফরচুনেট পিলগ্রিম, দি ফোর্থ কে, দি ডার্ক এরেনা, 6 গ্রেভস টু মুনিচ, দি মেকিং অফ দি গডফাদার, দি গড ফেথ ইত্যাদি। পরের কোশ্চেন, কৌটিল্য কোন বইটি লিখেছেন? তো অপশন ডি, অর্থশাস্ত্র এই বইটি লিখেছে। সংস্কৃত নাম অর্থশাস্ত্রম বা অর্থশাস্ত্র একটি রাষ্ট্রকৌশল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনৈতিক নীতি এবং সামরিক কৌশল সম্পর্কিত একটি প্রাচীন ভারতীয় সংস্কৃত গ্রন্থ। তাহলে এটা সংস্কৃত ভাষায় লেখা, এটা সংস্কৃত গ্রন্থ, ঠিক আছে। কৌটিল্য বিষ্ণুগুপ্ত এবং চাণক্য নামেও পরিচিত। ভারতে পশ্চাৎপসরণকারী বর্ষার প্রভাবের কারণে বৃষ্টিপাত হয় কোথায়? সঠিক অ্যান্সার হবে অপশন এ, করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূল ভারতের পূর্ব উপকূলের তামিলনাড়ু উপকূলকে বলা হয় এবং ওপরে অর্থাৎ ওড়িশা বা অন্ধ্রপ্রদেশের উপকূলকে উত্তর সরকার উপকূল বলা হয় এবং পশ্চিম উপকূলে মুম্বাই উপকূলকে বলা হয় কোঙ্কণ উপকূল এবং নিচের উপকূলকে বলা হয় মালাবার এবং কোঙ্কণের মাঝখানে আছে কানাড়া উপকূল, ঠিক আছে। এই তিনটি পশ্চিম উপকূলে অবস্থিত এবং দুটি করমণ্ডল উপকূল এবং উত্তর সরকার উপকূল, এই দুটো পূর্ব উপকূলে অবস্থিত। পরের কোশ্চেন, স্ট্র্যাটোস্ফিয়ারে কোন গ্যাসের উপস্থিতি যা সূর্যের কিছু অতিবেগুনি রশ্মিকে ফিল্টার করে এবং জীবন্ত প্রাণীদের ক্ষতিকর বিকিরণের বিরুদ্ধে ঢাল প্রদান করে? তো সঠিক অ্যান্সার হবে ওজোন, অপশন বি। এটি পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 15 থেকে 30 কিলোমিটার উপরে স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত। তো ওজোন স্ট্র্যাটোস্ফিয়ারে 15 থেকে 30 কিলোমিটারের মধ্যে বিরাজমান। ওজোন স্তরটি 1930 সালে ব্রিটিশ পদার্থবিদ সিডনি চ্যাপম্যান আবিষ্কার করে। তো কে আবিষ্কার করে? সিডনি চ্যাপম্যান। ওজোন মূলত আল্ট্রাভায়োলেট রশ্মি অর্থাৎ অতিবেগুনি রশ্মির বিক্রিয়ায় দুটি অণুর অক্সিজেন তৈরি করে, ঠিক আছে। অক্সিজেনের দুটি অণু তৈরি করে। এই দুটির যে কোনো একটা ফের বিক্রিয়ায় অংশগ্রহণ করে অক্সিজেনের দুটি পরমাণুর সঙ্গে, ঠিক আছে। এই নিয়ে O3 উৎপন্ন করে। এটা হলো তার ডায়াগ্রাম। 1 নম্বর প্রসেসে এখানে সূর্যের অতিবেগুনি রশ্মি
এবং অক্সিজেন পরমাণু বিক্রিয়া করে দুটি অক্সিজেন অণু তৈরি করে আলাদা আলাদা অক্সিজেনের অণু ফের দুটি পরমাণুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে O3 তৈরি করে। ঠিক আছে, এটা হলো ফুল প্রসেস। O3 তৈরি করার পরে স্ট্র্যাটোস্ফিয়ারে একটা স্তর তৈরি করে এবং সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করে। যে ব্যক্তি জব চার্নককে বাংলায় ব্যবসা করার অনুমতি দিয়েছিল সেটা হচ্ছে অপশন বি, শায়েস্তা খাঁ। শায়েস্তা খাঁর আসল নাম মির্জা আবু তালিব। শায়েস্তা খাঁ মুঘল সুবাদার ছিলেন এবং বেঙ্গল গভর্নরও ছিলেন 1664 থেকে 1688 সাল পর্যন্ত। ঔরঙ্গজেবের সময়কালে শায়েস্তা খাঁ মুঘল সুবেদার এবং বেঙ্গল গভর্নর ছিলেন। WWF এর লোগোতে ব্যবহৃত বিলুপ্তপ্রায় প্রাণীটি হলো কোনটি? তো অপশন বি, জায়ান্ট পান্ডা, এটা সঠিক অ্যান্সার হবে। WWF এর পুরো নাম ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। এটি প্রতিষ্ঠা হয় 1961 সালে। এই পান্ডার নাম চিচি, আর WWF এর সদর দপ্তর সুইজারল্যান্ডে। সম্প্রতি কে BCCI-র সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন? তো BCCI অপশন বি, রজার বিনি নিযুক্ত হয়েছেন। সভাপতির সময়কাল সাধারণত 3 বছর। প্রতিষ্ঠা হয় 1928 সালে। তো BCCI প্রতিষ্ঠা হয় 1928 সালে। পরবর্তী কোশ্চেন, যখন উচ্চ জোয়ার কম হয় এবং ভাটা বেশি হয় তখন স্বাভাবিক ওই সময়কে বলা হয় মরা জোয়ার। অপশন বি, এটি সঠিক অ্যান্সার হবে। একটি বৃত্তাকার পথ বরাবর সমানভাবে চলন্ত একটি বস্তুর আছে ধ্রুবক গতি। তো অপশন বি, এটাও সঠিক অ্যান্সার হবে। অপশন বি, এটাই সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, প্রাকৃতিক জলের সবচেয়ে অশুদ্ধ রূপ হলো সমুদ্রের জল। অপশন সি। পরের কোশ্চেন, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন শ্রীমাবু বন্দরনায়েক, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ছিলেন। পরের কোশ্চেন, সক্রেটিস প্রাচীন বিশ্বের জ্ঞানী ব্যক্তি যিনি অনুসন্ধান এবং নির্দেশের অর্থাৎ ইনকোয়ারি অ্যান্ড ইনস্ট্রাকশন পদ্ধতির বিকাশ করেছিলেন। তিনি ছিলেন এথেন্সের নাগরিক। সক্রেটিসের শিষ্য ছিলেন প্লেটো। পরের কোশ্চেন, ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো অপশন সি, মাউন্ট গডউইন অস্টিন, বা যাকে বলা হয় K2। কারাকোরাম পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ এই K2। K2 নামকরণ করেন আবিষ্কারক হেনরি হ্যাভারসন গডউইন অস্টিনের নাম অনুসারে। এটি পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের পরে। এর উচ্চতা 8611 মিটার। পরের কোশ্চেন, বৈদিক দেবতা ইন্দ্র কিসের দেবতা ছিলেন? রেইনস অ্যান্ড থান্ডার, ঝড় ও বৃষ্টির দেবতা। বাস্তুশাস্ত্র হলো কিসের পারস্পরিক সম্পর্কের অধ্যয়ন? তো অপশন সি, জীব ও পরিবেশের অধ্যয়ন। অর্নিথোলজি হলো পাখির অধ্যয়ন। অপশন বি, এটা সঠিক অ্যান্সার হবে। হাড়ের অধ্যয়নকে বলে অস্টিওলজি, আর গন্ধের অধ্যয়নকে বলে অ্যারোমাকোলজি। নিম্নলিখিত কোনটি আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর করে? ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। তো অপশন বি, এটা সঠিক অ্যান্সার হবে। 2011 সালের রিপোর্ট অনুযায়ী ভারতের কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে বেশি? অপশন ডি, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, এটা সঠিক অ্যান্সার হবে। আর সবথেকে কম কোন জেলায়? অরুণাচল প্রদেশের দিবং ভ্যালি জেলায় এটা সবথেকে কম জনসংখ্যা আছে। জেলার কথা বললে দিবং ভ্যালি, আর রাজ্যের কথা বললে সবচেয়ে কম সিকিমে, আর সবচেয়ে বেশি উত্তরপ্রদেশে। পরের কোশ্চেন, এই দেশগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? তো অপশন ডি, মায়ানমার সার্কের সদস্য নয়। তো সার্কের পুরো নাম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এটি প্রতিষ্ঠা হয় 8ই ডিসেম্বর 1985 সালে। এর সদস্য সংখ্যা 8টি। আফগানিস্তান, পাকিস্তান এবং ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা, এই 8টি বর্তমান সার্কের সদস্য। কোন রাজ্য যেখানে অল্প কয়েকজন অনেককে শাসন করে তাকে বলে অলিগার্চি? মোনার্কি যে দেশে রাজার শাসন হয় রাজতন্ত্র যাকে বলে। প্লুটোক্রেসি যে দেশে সম্পদশালী ব্যক্তি দ্বারা দেশ শাসন হয় তাকে প্লুটোক্রেসি বলে।
অটোক্রেসি যে সমস্ত দেশে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে থাকে এবং একজন ব্যক্তি দ্বারা দেশ শাসন হয় তাকে বলা হয় অটোক্রেসি। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অপশন বি, দার্জিলিং। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন তেনজিং নোরগে ও জওহরলাল নেহরু। প্রতিষ্ঠা হয় 4 নভেম্বর 1954 সালে। এর মোটো হলো মে ইউ ক্লাইম্ব ফ্রম পিক টু পিক। পরের কোশ্চেন, কোনো বস্তুর ভর এবং বেগ উভয় দ্বিগুণ হলে তার গতিশক্তি কি হয়? মনে করো প্রাথমিক ভর m এবং বেগ v, এবং এটাকে দ্বিগুণ করা হলো 2m, বেগকেও দ্বিগুণ করা হলো 2v। এটার গতিশক্তির ফর্মুলা হাফ mv স্কোয়ার, আর এটাও গতিশক্তির ফর্মুলা হাফ 2m মাল্টিপ্লাই 4v স্কোয়ার। তো এটা 4 দুগুণী 8 হলো, ঠিক আছে। হাফ mv স্কোয়ার, এটা হলো হাফ 8mv স্কোয়ার। তো এটার 8 গুণ হলো mv, হাফ mv স্কোয়ার কাটা হয়ে গেল, তো এটা 8 গুণ। তো অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, ওজোন স্তরের অবক্ষয় প্রধানত কিসের কারণে হয়? তো সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বনের কারণে ওজোন স্তর ক্ষয় হয়। ভারতীয় ক্রিকেটার যিনি একটি পুরুষদের টেস্ট ক্রিকেট ম্যাচে এক ইনিংসে 10 উইকেট নিয়েছিলেন, তো প্রথম ভারতীয় হলেন অপশন ডি, অনিল কুম্বলে। ইংল্যান্ডের জিম লেকার এক ইনিংসে 10 উইকেট নিয়েছিলেন। নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল। আর অনিল কুম্বলের ডাকনাম হলো অ্যাপেল ও জ্যাম্বো। পরের কোশ্চেন, কাঠমান্ডু কোন নদীর তীরে অবস্থিত? নেপালের রাজধানী কাঠমান্ডু। অপশন বি, বাগমতী নদীর তীরে অবস্থিত। অপশন বি, বাগমতী নদীর তীরে অবস্থিত। কোন পিগমেন্টের উপস্থিতির কারণে একজন সাধারণ ব্যক্তির প্রস্রাবের ফ্যাকাশে হলুদ বর্ণ হয়? তো ইউরোক্রোম। অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে। ইউরোক্রোমের ফর্মুলা C33, H42, N4 এবং O6। উৎপত্তি হয় হিমোগ্লোবিন থেকে। ইউরোক্রোমের উৎপত্তি হিমোগ্লোবিন থেকে। নিম্নলিখিত কোন অঙ্গের অকার্যকারিতার কারণে জন্ডিস রোগ হয়? তো অপশন সি, লিভার। লিভারের অকার্যকারিতার কারণে জন্ডিস রোগ হয়। জন্ডিস হয় যখন খুব বেশি পরিমাণ বিলিরুবিন শরীরে উৎপন্ন করে। তো বেশি পরিমাণ বিলিরুবিন শরীর উৎপন্ন করলেই জন্ডিস রোগ হয়। আর এই বিলিরুবিন বেশি পরিমাণ উৎপন্ন হওয়ার কারণ বেশি আরবিসি নষ্ট হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া। পরের কোশ্চেন, ভারতের সাথে কোন দেশের সাধারণ সীমানা যুক্ত রয়েছে? তো নেপাল, ভুটান, চীন এবং পাকিস্তান। অপশন এ এটা সঠিক অ্যান্সার হবে। ফিফা বিশ্বকাপ 2026 অনুষ্ঠিত হবে ওপরের সবগুলিতে, মানে কানাডা, মেক্সিকো এবং আমেরিকা, 3টি দেশেই এই ফিফা বিশ্বকাপ 2026 অনুষ্ঠিত হবে। মোট টিম 48টি, মোট 16টি শহরে অনুষ্ঠিত হবে। ফিফা 1904 সালে 21শে মে প্যারিসে প্রতিষ্ঠা হয়। 1904 সালে 21শে মে প্যারিসে। সদর দপ্তর বর্তমানে সদর দপ্তর জুরিক, সুইজারল্যান্ডে। পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে অসামান্য কাজের জন্য ভূষিত করা হয়? তো অপশন ডি, সাহিত্য এবং সাংবাদিকতায় অসামান্য কাজের জন্য ভূষিত করা হয়। প্রথম দেওয়া হয় 1917 সালে। পুলিৎজার পুরস্কার প্রথম দেওয়া হয় 1917 সালে। প্রদান করেন আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে। পুরস্কার মূল্য $15,000 আর একটি সোনার মেডেল। প্রখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর কার শিষ্য ছিলেন? তো অপশন এ, বাবা আলাউদ্দিন খানের শিষ্য ছিলেন পণ্ডিত রবিশঙ্কর। পণ্ডিত রবিশঙ্কর ভারতরত্ন পায় 1999 সালে। পদ্মবিভূষণ পায় 1981 সালে। পদ্মভূষণ পায় 1967 সালে। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পায় 1962 সালে। কালিদাস সামন, যেটা মধ্যপ্রদেশ থেকে দেওয়া হয়, এই পুরস্কার পান 1987 থেকে 1988 সালে। রামন ম্যাগসাইস এই পুরস্কার পান 1992 সালে। গ্র্যামি পুরস্কার পায় মোট 5টি। গ্র্যামি পুরস্কার পান মোট 5টি, 1967 সালে, 1973 সালে, 2002 সালে, 2013 সালে এবং 2013 সালে আরেকটি পুরস্কার পান লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার।
আলোকবর্ষ নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? দূরত্ব, অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। যে অধিকার, যে অধিকার আইনগত কিন্তু মৌলিক অধিকার নয়, তো অপশন ডি সম্পত্তির অধিকার, এটা আইনগত কিন্তু মৌলিক অধিকার নয়। হ্যাঁ, এটি প্রথমে মৌলিক অধিকার ছিল, পরে এটিকে সরিয়ে দেওয়া হয়। তো স্বাধীনতার অধিকার ধারা নম্বর 19, 21 এ এবং 22 এগুলো স্বাধীনতার অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকার ধারা নম্বর 23, সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার অধিকার ধারা 30, সম্পত্তির অধিকার ধারা 300 এ। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গে এই ভাষাগুলির মধ্যে কোন ভাষাভাষীদের সংখ্যা সবচেয়ে বেশি? তো অপশন ডি সাঁওতালি, এই ভাষার ভাষীদের সংখ্যা সবচেয়ে বেশি। পশ্চিমবঙ্গে যে ভাষা সব থেকে বেশি বলা হয় সেটা হচ্ছে বাংলা, তারপরে হিন্দি, তারপরে সাঁওতালি, তারপরে উর্দু। কিন্তু অপশানে বাংলা বা হিন্দি কোনোটাই নেই, তো অপশন ডি সাঁওতালি এটা সঠিক অ্যান্সার হয়েছে। পরের কোশ্চেন, বিখ্যাত চলচ্চিত্র পরিচালকের নাম কি যিনি লেখিকা মহাশ্বেতা দেবীর ভাই ছিলেন? তো অপশন বি ঋত্বিক ঘটক। ঋত্বিক ঘটক অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। আর মহাশ্বেতা দেবীর বাবা ছিলেন মনীষ ঘটক। আর মহাশ্বেতা দেবীর বিখ্যাত রচনা হাজার চুরাশির মা, রুদালি এবং অরণ্যের অধিকার। কে ইলেকট্রিক জেনারেটর আবিষ্কার করেন? তো অপশন বি মাইকেল ফ্যারাডে ইলেকট্রিক জেনারেটর আবিষ্কার করেন। ইলেকট্রিক জেনারেটর আবিষ্কার করেন আগস্ট মাসে 1831 সালে। তাকে ইলেকট্রিক মোটর, ইলেকট্রিক জেনারেটর ও ইলেকট্রিক ট্রান্সফরমারের জনকও বলা হয়। তাছাড়া ল অফ ইন্ডাকশন তারই লেখা। তিনি কোনো নোবেল পুরস্কার পাননি। ভারতীয় উপদ্বীপের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী কোথায় অবস্থিত? তো সঠিক অ্যান্সার হবে অপশন ডি উত্তর বিষুব রেখায়। ধোঁয়া একটি গ্যাসে কঠিনের দ্রবণ। এর জন্য আমাদের চোখে যখন ধোঁয়া যায় তখন চোখ জ্বালা করে এবং চোখ থেকে জল বের হয়। পরের কোশ্চেন, বীরবল কার রাজত্বকালে মন্ত্রী হন? তো অপশন বি আকবরের রাজত্বকালে মন্ত্রী হন। বীরবলের আসল নাম মহেশ দাস। আকবরের রাজসভায় মনসবদার বা সেনাপ্রধান ছিলেন। তিনি একমাত্র হিন্দু যিনি দ্বীন-ই-ইলাহি গ্রহণ করেছিলেন। যদি আমরা একটি দ্রবণে অতিরিক্ত দ্রাবক যোগ করি এটি হয়ে যায় অপশন সি আনস্যাচুরেটেড। মনে করো একটি গ্লাস, এই গ্লাসে কিছু পরিমাণ জল আছে যাকে বলা হয় দ্রাবক, ঠিক আছে। এবং কিছু পরিমাণ লবণ বা চিনি যোগ করলাম যাকে বলা হয় দ্রাব। এই দ্রাব বা চিনি এতটা পরিমাণ দিলাম যাতে এটা সম্পৃক্ত হয়ে যায়, আর এটার মধ্যে আর চিনি দিলে এটা যাতে গলে না যায় তাকে বলা হয় সম্পৃক্ত, ঠিক আছে। এর মধ্যে যদি আমরা আরও দ্রাবক অর্থাৎ জল যোগ করি তাহলে এটা অসম্পৃক্ত, অর্থাৎ আবার যখন আমরা চিনি দেব তখন আবার গলতে শুরু করবে। তো অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, কোনটি ভারতীয় উপদ্বীপের দ্বিতীয় দীর্ঘতম নদী? তো অপশন সি গোদাবরী এটা সঠিক অ্যান্সার হবে। গোদাবরীর উৎস ত্রিম্বকেশ্বর, নাসিক, মহারাষ্ট্র থেকে। যে রাজ্যের ওপর দিয়ে প্রভাবিত হয়েছে সেটা মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় এবং ওড়িশা, এই 5টি রাজ্যের ওপর দিয়ে প্রভাবিত হয়েছে। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন বর্তমানে ধনঞ্জয় চন্দ্রচূড়। ইনি 50তম প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় 1950 সালে। উদয় উমেশ ললিত 49তম প্রধান বিচারপতি। এন.ভি. রামানা 48তম প্রধান বিচারপতি। শরৎ অরবিন্দ বোবদে 47তম প্রধান বিচারপতি। সবথেকে বেশি দিন পদে থাকা প্রধান বিচারপতি হলেন ওয়াই.ভি. চন্দ্রচূড় 17 বছর। আর সবথেকে কম দিন পদে থাকা কমল নারায়ণ সিং 17 দিন। সুভাষচন্দ্র বসু কত সালে নিখোঁজ হন? তো 1941 সালে 17 বা 18 জানুয়ারি। সুভাষচন্দ্র বসুর জন্ম 23শে জানুয়ারি 1897 সালে। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির দ্বিতীয় সভাপতি ছিলেন এবং প্রথম সভাপতি ছিলেন ক্যাপ্টেন মোহন সিং, এবং কলকাতার 5ম মেয়র ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। অপরিহার্য তেল বিশুদ্ধ করা হয় কোন প্রক্রিয়ায়? তো অপশন বি বাষ্পপাতন প্রক্রিয়ায়।
বিশুদ্ধ করা হয়। তো এটি ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।